এইমাত্র গেজেট প্রকাশ ১ জানুয়ারি কার্যকর নবম পে স্কেল কর্মচারীদের জন্য ১:৫ অনুপাত ও কর্মকর্তাদের জন্য ১:৬ অনুপাত বাস্তবায়ন। প্রধান উপদেষ্টা যা বলল, যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ১:৫ অনুপাতে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের নতুন গেজেট জারি করা হয়েছে। আজ সকালে পে কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিসহ পূর্বের বন্ধ হয়ে যাওয়া ভাতাগুলো পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও আজকের বৈঠকে পে কমিশন নতুন একটি পরিপত্র জারি করেছেন, যেখানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্যতাগুলো তুলে ধরা হয়। বিশেষ করে যারা ১১ থেকে ১৬ গ্রেড ও ১৭ থেকে ২০ গ্রেডের কর্মচারী আছেন তাদের বৈষম্যগুলো স্পষ্টভাবে তুলে ধরেন পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কর্মচারীদের আর্থিক অসহায়ত্ব ও দীর্ঘদিনের আটকে থাকা জটিলতাগুলো পর্যায়ক্রমে তুলে ধরার পর প্রধান উপদেষ্টা নিজেই নতুন সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে তাদের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি করাই হল আমাদের মূল লক্ষ্য। আমরা দীর্ঘদিন এই বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে পথ অতিক্রম করে যাচ্ছি। এখন আমাদের সকল কাজ শেষ হয়েছে। প্রধান উপদেষ্টার তরফ থেকে যেহেতু পে কমিশন গঠন করা হয়েছে এবং সকল দায়িত্ব পে কমিশনের উপর অর্পিত করা হয়েছে, তাই পে কমিশন দ্রুত নতুন একটি সিদ্ধান্ত নেবেন। পে কমিশনের চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে বৈঠকে বলেন যে আমাদের সকল কাজ শেষ হয়েছে। আমরা নতুন খসড়া তৈরি করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অবহেলার অবস্থানগুলোকে ফুটিয়ে তুলেছি। এছাড়াও কর্মচারীদের আর্থিক শক্তি বৃদ্ধি করার জন্য নতুন কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করে গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দেয়। তিনি বলেন, যেহেতু নতুন পরিপত্র জারি করা হয়েছে তাই সময় বিলম্ব করা মোটেও ঠিক হবে না। আমাদের উচিত হবে দ্রুত একটি গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা। যারা চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তারা দীর্ঘদিন বিভিন্ন সমস্যায় জর্জরিত, তাই তাদের সমস্যাগুলোকে সমাধান করার লক্ষ্যে পে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবেন। প্রধান উপদেষ্টা যেহেতু পে কমিশনকে দায়িত্ব দিয়েছেন, তাই পে কমিশনের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের বিশেষ টিম কাজ করে যাচ্ছে, কেননা কর্মচারীদের আর্থিক সমস্যার ক্ষতিপূরণ সহ বিভিন্ন ধরনের ভাতা সংযোজন করার জন্য অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সিদ্ধান্ত প্রয়োজন। আজকের বৈঠকে বেশ কয়েকজন সচিব উপস্থিত ছিলেন। তারা বলেন, যেহেতু সামনে নির্বাচন, তাই নির্বাচনের আগে সকল কাজ শেষ করাই হবে আমাদের মূল লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশন যাতে দ্রুত পে কমিশনের সিদ্ধান্তগুলোকে সংশোধন করে অর্থ মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট জমা দেয়। এছাড়াও অর্থ মন্ত্রণালয় সময় বিলম্ব না করে গেজেট প্রকাশ করেন এবং নবম পে স্কেল আগামী ২০২৬ জানুয়ারি থেকে কার্যকরের সিদ্ধান্ত নেয়। এই বিষয়গুলো যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা হলে সামনে নির্বাচন খুবই সুন্দর এবং সাবলীল হবে বলে মন্তব্য করেন সচিবরা। তারা স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে ১/৩ হচ্ছে কর্মচারী, তাই কর্মচারীদের মনোবল ধরে রাখতে হলে অবশ্যই বেতন বৃদ্ধি করার বিকল্প নেই। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরই মধ্যে প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে কর্মচারীদের জন্য ১:৫ অনুপাত ও কর্মকর্তাদের জন্য ১:৬ অনুপাত কার্যকরের জন্য কাজ করে যাচ্ছেন পে কমিশন। প্রধান উপদেষ্টা চাচ্ছেন কর্মচারীদের যাতে বৈষম্য আবার নতুন করে সৃষ্টি না হয়। ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে কর্মচারীরা অত্যাধিক বৈষম্যের শিকার হয়েছেন, তাই এবার ২০২৫ সালের নবম পে স্কেলে আবারও যদি একই অনুপাত আকারে বেতন দেওয়া হয়, সেক্ষেত্রে বহুগুণে বৃদ্ধি পাবে বৈষম্য। যেহেতু কর্মচারীদের জন্য ১:৫ অনুপাতের নবম পে স্কেল কার্যকর করা হচ্ছে, সেক্ষেত্রে যদি কর্মকর্তাদের জন্যও ১:৫ অনুপাতে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কর্মচারীরা অনেক হতাশায় জীবনযাপন করবেন। স্বাভাবিক অর্থেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলে বাজার দরের মূল্যস্ফীতি ঘটবে, তাই কর্মচারীদের আর্থিক অবস্থার অবনতি দিন দিন বৃদ্ধি পাবে, যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে কর্মচারীদের জন্য ১:৫ ও কর্মকর্তাদের জন্য ১:৬ অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হোক। এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের সমতা বজায় থাকবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র গঠনের দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন বিষয়ের সংশোধন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন, তাই সমতা রেখেই সকল কাজ করাই হবে তাদের মূল উদ্দেশ্য।
অন্তর্বর্তীকালীন সরকার আশা করছেন আগামী জানুয়ারি 2026 থেকে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা। একই সঙ্গে যে সকল ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে তাদের সকল ভাতা পুনরায় চালু করার সিদ্ধান্ত বহাল থাকবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।